গুরুদেব, আমি প্রায়ই ভাবি, আমরা যে এত কাজ করি, এত দায়িত্ব পালন করি, তবুও কেন শান্তি পাই না? কাজ কি তবে আমাদের মুক্তির পথ নয়? বৎস, কাজ নিজে কোনোদিনই বাঁধন নয়। কাজ ভুলভাবে করলে তা দাসত্ব আনে, কিন্তু কাজ সঠিকভাবে করলে মুক্তি আনে, জ্ঞান আনে, আনন্দ আনে। তাহলে গুরুদেব, সঠিকভাবে কাজ করার অর্থ কি? অনাসক্তি। অবিরাম কাজ করো, কিন্তু মনকে বাঁধো না। যেমন পদ্মফুল জলে জন্মায়, তবু জলে ভিজে না। গুরুদেব, কিন্তু সংসারে থাকলে কি সত্যিই অনাসক্ত থাকা সম্ভব? পরিবার, দায়িত্ব, সম্পর্ক, এসব কি আমাদের টেনে নিয়ে যায় না? হ্যাঁ বৎস, সংসারে থেকেও অনাসক্ত থাকা সম্ভব। মনে রেখো, প্রকৃতি আত্মার জন্য, আত্মা প্রকৃতির জন্য নয়। তুমি সংসার করবে, দায়িত্ব পালন করবে, কিন্তু মনে রাখবে, এসব কেবল আত্মাকে শিক্ষা দেওয়ার মাধ্যম। প্রকৃতির প্রতিটি অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয়। আসক্ত হলে আমরা দুঃখ পাই, অনাসক্ত হলে মুক্তি পাই। তাহলে গুরুদেব, প্রেম করব কিভাবে? প্রেম মানে তো আসক্তি। না বৎস, আসক্ত প্রেম হল দাসত্ব, কিন্তু অনাসক্ত প্রেম হল মুক্তি। প্রকৃত প্রেম মানে অন্যকে সুখী করা, কোনো প্রতিদান না চাওয়া। প্রকৃত প্রেম মানে সুখ দুঃখের ঊর্ধ্বে গিয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসা। গুরুদেব, আমরা তো দেখি, মানুষ কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, অশান্ত হয়। তাহলে কর্মযোগের রহস্য কোথায়? কর্মযোগের রহস্য হল, কাজ করো যেন তুমি অতিথি এই পৃথিবীতে। এসেছ কিছু সময়ের জন্য, কাজ শেষ করে চলে যাবে। এসেছ একা, যাবে একা। এই পৃথিবী আমাদের ঘর নয়, কেবল এক তীর্থযাত্রা। গুরুদেব, কর্তব্য কি তবে? যা তোমাকে মুক্ত করে, সেটাই কর্তব্য। কর্তব্য মানে সেই কাজ, যা আত্মাকে শিক্ষা দেয়, জ্ঞানের আলো আনে। গুরুদেব, শেষ কথা কি? বৎস, মনে রেখো, দাসের মতো নয়, মাস্টারের মতো কাজ করো। প্রেম করো, কিন্তু আসক্তি ছাড়া। অবিরাম কাজ করো, কিন্তু বাঁধন ছাড়াই। এটাই কর্মযোগের সত্য রহস্য। শ্রোতৃবৃন্দ, যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় আধ্যাত্মিকতার এই আলো আরও দূরে ছড়িয়ে যাক, তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টার চিহ্নে চাপ দিন, যাতে নতুন গল্প বা আধ্যাত্মিক ভিডিও যখনই আসবে, আপনি সবার আগে শুনতে পান। আপনার একটি লাইক আর শেয়ার অন্য কারো অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে। তাই আসুন, আমরা একসঙ্গে এই আধ্যাত্মিক যাত্রার পথিক হই।